শেরশাবাদিয়া বিকাশ পরিষদের পক্ষ থেকে আমাদের মূল দাবি হলো আমরা শেরশাবাদিয়া সমাজ পিছিয়ে পড়া সমাজ, আর্থসামাজিকভাবে সমস্ত দিক দিয়ে আমরা কিন্তু পিছিয়ে আছি। অথচ রিসেন্টলি যেটা সার্ভে হয়েছে তাতে আমাদের ওবিসি এ যে স্ট্যাটাস ছিল সেখান থেকে আমাদেরকে কিন্তু ওবিসি বি করা হয়েছে। আমাদের মূলত দাবি আছে ওবিসি এ থেকে বিতে নিয়ে আসা এই বঞ্চনা। তাছাড়াও শেরশাবাদিয়া সমাজের কোনো উন্নয়ন বোর্ড নেই। আমরা এত বড় একটা জনজাতি এবং জেলার একটা অন্যতম পিছিয়ে পড়া উপজাতি, সেক্ষেত্রে আমাদের একটা আলাদা উন্নয়ন বোর্ড দরকার। আমাদের ভাষার সংরক্ষণের জন্য, ইতিহাসের সংরক্ষণের জন্য আমাদের একটা ভাষা বোর্ড দরকার। তাছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের যে আমরা হয়রানির শিকার হচ্ছি এসআইআর জন্য, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাও তুলে ধরবো যে আমরা মুসলিম সমাজ, এসআইআর বা বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনতে পাই যে শেরশাবাদিয়া সমাজ বাংলাদেশি বা আরো অন্য আমাদেরকে তকমা জুড়ে দেওয়া হয়। আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই দেশেরই ভূমিপত্র, আমাদের ইতিহাস হাজার বছরের ইতিহাস আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ভূমিপত্র ঘোষণা করে আমাদেরকে নাগরিকত্বের যে সম্মান সেটুকু আমাদেরকে দেওয়া হবে। আমার নাম মাস্টার মহাফিজুল ইসলাম। শেরশাবাদিয়ারাকে প্রথমে ভূমিপত্রের স্বীকৃতি দিতে হবে, আর তারপরে আমাদেরকে একটা পৃথক সংরক্ষণ ব্যবস্থা দিতে হবে, যা আমাকে ইতিপূর্বে ছিল একটা কি যে ওবিসি এ ক্যাটাগরিতে আমরা ছিল, ওইটাকে এখন ওবিসি বি ক্যাটাগরিতে করে দিয়েছে। আর প্রায় আমাকে যেটা সংরক্ষণের ব্যবস্থা ছিল সেটা বিলীন হয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে, সেটা দিতে হবে। আর তারপরে আমাদেরকে একটা ভাষা একাডেমি দিতে হবে। আমরা আমাকে যে শেরশাবাদিয়া ভাষা যেটা আছে সেটা বর্তমানে বিলুপ্তর পথে, তো ওটাকে মানুষ যেন ওটাকে চর্চা করে রাখে। আমার নাম হচ্ছে নিজামুদ্দিন, আমি চাকুলিয়া ব্লক, ভাটল কাশনাবাড়ি। কি উদ্দেশ্য আমার আসার উদ্দেশ্য হলো এটাই যে আমরা শেরশাবাদিয়া জনজাতি, আমরা এত বড় বাংলাদেশি সব ওরা কইতে পারে, মানে ছাগলে কিনা বলে, পাগলে পাগল কিনা বলে, বলতেই পারে, ওগুলো দেখার নাই আমাদের। আমাদের তো আমার কি আর কি ভূমিপুত্র দাবি করছেন? অবশ্যই আমরা ভূমিপুত্র, আমার এখানে জন্ম হয়েছে, আর এখানেই মরবো, এখানেই থাকবো। মূলত কতগুলো আজকে আপনাদের দাবি ছিল? আমার 5-6টা দাবি ছিল, তার মধ্যে একটা যে আমাকে মানে ক্যাটাগরি যেটাকে ওবিসি ক্যাটাগরিকে ওবিসি এ থেকে বি করেছে, এটা একটা। আমার একটা ভাষা একাডেমি হওয়া দরকার, এতগুলা জনজাতি হারা বাস করি এখানে, আমার কোনো কিছুই নেই। যেহেতু আমরা এখানকার আদিবাসী পুরাতন বাসিন্দা, আমরা ওই লাগে আমার একটা ভাষা একাডেমি দরকার। আমার মধ্যে স্কুল হোক, আর ভাষা একাডেমি হোক, আর বই ছাপা হোক, আমার সবকিছু হোক, এটা একটা। আর আমরা যে এখানকার যে বাসিন্দা, আমরা জানি যে শেরশাবাদী জনগোষ্ঠী কিন্তু বিশাল বড় একটা তাদাদ আছে মালদা, মুর্শিদাবাদ, উত্তরে, কিন্তু আজ আপনার লোক খুব কম। আর লোক কম বলতে এখন এসআইআর এর লেগে লোকের মাথা টাথা খুব খারাপ হয়ে আছে, সবথেকে বড় কথা এটা। তাছাড়া এখানে আমরা লোক বেশি জমায়েত হওয়ার লেগে নয়, আমরাকে পারমিশন তো 5-6 জনেরই দিবে ভিতরে যাওয়ার, ওই লেগে আমরা খুব বেশি মানে মানুষকে ইনভলভ করিনি। আর আমার যে যতটি প্রতিনিধি দরকার পড়লে গোটা গাড়ি, ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি নিয়ে চলে আসবো আমরা, টাকা দিতে পারবে না, কোনটা থুবে এখানে জায়গা কম পড়ে যাবে। আর কি নাম আপনার? আমার নাম আতিউর রহমান, আমি রায়গঞ্জ ব্লকের প্রেসিডেন্ট, শেরশাবাদিয়া বিকাশ পরিষদ। ভোট দিতে হবে, তারপর এখানে দেখছেন আবার ওবিসি বঞ্চনা দাবি করছে। এখানে এসআইআর এর নামে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে প্রান্তিক মানুষদের হয়রানি মানছি না, মানব না। আরো একাধিক দাবি। তো দর্শক যারা দেখছিলেন, রায়গঞ্জ থানা নাকি, হ্যাঁ রায়গঞ্জে একদম ডিএম অফিসের সামনে। আচ্ছা যাই হোক, এই যে এইদিকে ওবিসি ইস্যু, আরো একাধিক ইস্যু লিয়া আজকের শেরশাবাদিয়া ওবিসি এক্সটার্নাল ব্যাকওয়ার্ড, এই যে এটা খুব একদম ইম্পর্টেন্ট জিনিস। শেরশাবাদিয়া বিকাশ পরিষদের দাবি যে ওবিসি এ বি আছে, কিন্তু আর একটা লইয়া করে একটা সংরক্ষণ ওবিসি তে দেওয়া হয়, আর সেখানে 10% সংরক্ষণটা আরো বাড়ায়। তেলেঙ্গানা ক্যাটাগরি 27% যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে নাকি? জি জি। এর পরিবর্তে আমাদের মানে শেরশাবাদিয়া অনগ্রসর শ্রেণীর জন্য অন্য একটা ক্যাটাগরিতে আমাদের নিয়ে আসা হোক। আমরা চাই না যে ওটা ক্যাটাগরিতে পুনরায় ফিরে যেতে চাইছি, আমরা চাই না। কেন যেতে চাও না? গেলে তো ভালো না, গেলে ভালো না। এখানে এখন বর্তমানে অনেক মানে জনজাতিকে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাতে আমাদের যে আরো মানে ক্ষতি হবে, লাভ হবে না। তা আমরা চাইছি যে এক্সট্রা ভাবে একটা আমাদের জন্য মানে একটা ক্যাটাগরি দেওয়া হবে। এখানে যে